গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। আজকে আমার ঘুম থেকে উঠতে মানে কি যে বেলা হয়েছে যা বলার বাইরে। আজকে ঘুম থেকে উঠেছি জানো কখন? 8:30টার সময়। কখন যে অ্যালার্ম বেজে গেছে আমি শুনতেই পাইনি। মানে কি যে দেরি হয়ে গেছে, তা ঝটপট করে কুলফিটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এই যে এখানে কুলফিটা হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। মানে কি, মানে কিছুক্ষণের জন্য জাস্ট মানে দৌড়ালাম, বুঝলে তো? কিছুক্ষণের জন্য জাস্ট দৌড়ালাম। এখন কটা বাজে? ওই 10টা, 10টা তো বেজে গেছে। 10টা 10, 15 মতো বাজে। এখনো আমার রান্না কিচ্ছু বসানো হয়নি, কিচ্ছু কমপ্লিট হয়নি। পুরো কাটাকুটিও কমপ্লিট করতে পারিনি। জাস্ট আজকে ডিম করব। কালকে আমার বরের নাইট ডিউটি ছিল। মানে ও এখনো ডিউটি থেকে আসেনি। আহ, চলে আসবে। নাইট করবে, মর্নিং করবে, তারপরে তো আসবে। তো তবুও তার মানে তুলনামূলক অন্য দিনের চেয়ে আজকে একটু তাড়াতাড়ি আসবে। তাও ধরো ওই আস্তে আস্তে ওর 11:30 12টা তো বাজবেই। তো আমি এই যে ডিম করব, আর ডিমটা এই যে ফুলকপি আলু দিয়ে করব, বুঝেছো তো? মশলা করা হয়ে গেছে, জাস্ট এইটুকুই করতে পেরেছি এখনো পর্যন্ত। মানে এরপরে আমি ওই তোমার পেঁয়াজ কলি আলু ভাজা করব, তার এখনো কাটাকাটি কিচ্ছু কমপ্লিট করিনি। মানে এই ডিমটা ভাজতে বসিয়ে ওই কিছুটা কাটাকাটি করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি ডিম রান্না করব। এবার রান্না করতে গিয়ে দেখি আমার ফ্রিজে ডিমই শেষ হয়ে গেছে, ডিম নেই একটাও। সেই ডিম আনতে আবার দোকানে গেলাম। মানে যেদিনকার দেরি হয়, মানে বিশেষ করে আমার, তোমাদের কার হয় আমি বলতে পারবো না, তবে অনেকেই আমার সাথে এই বিষয়টা রিলেট করতে পারবে। মানে যেদিনকার দেরি হয় সেদিনকার সবকিছুতে দেরি হয়। মানে তুমি যদি তাড়াহুড়ো, মানে আমি তাড়াহুড়ো করে যদি কিছু করতে যাইও, কিছু না কিছু তো ভুল হবেই। মানে এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, ওটা পাচ্ছি তো এটা পাচ্ছি না, এরকম হয়। আচ্ছা, যেমন ডিম করতে গেলাম, ডিম নেই। এবার ডিম আনতে গেলাম, সেইখানে আবার দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ, তারপরে আবার আসলাম। কেন কি সকালবেলা, সকাল টাইমটা দোকানে একটু ভিড়ই থাকে মোটামুটি। তো যে কারণে আমার আরো বেশি বেলা হয়ে গেল। এবার আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমার বর ডিউটি করে, মানে মর্নিং ডিউটি করে তারপরে আসবে, কিন্তু না, মর্নিং ডিউটি ও করতে হয়নি। ও চলে এসছে। ওর একটু অফিসেরই কাজের জন্য আবার একটুখানি বেরিয়েছে। তো লালবাজার গেছে আর কি। তো আহ, আমার জন্য এক, মানে ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটা জিনিস নিয়ে এসছে। দাঁড়াও দেখাচ্ছি তো। এই দেখো, এটা আমার জন্য নিয়ে এসছে, ইডলি। আমার আমার ভীষণ ভালো লাগে জানো তো। মানে সাউথ ইন্ডিয়ান ডিশ, মানে ধোসা, ইডলি, দই বড়া, এগুলো খেতে আমার প্রচন্ড ভালো লাগে। কিন্তু এই এইটা, মানে এই চাটনিটা আমি নিয়েছি ডাল চাটনি নয়, এটা ডাল আর কি। আর আরেকটা যেটা দেয় না নারকোলের, তো ওটা যেহেতু নারকোল দেওয়া থাকে, তো নারকোল তো আমি খাই না, আমার তো অ্যালার্জি। তো যে কারণে ওটা আমি নিইনি, ওটা রেখে দিয়েছি। তো এটা আমি এখন খাবো। আর এত বেলা হয়ে গেল যে মানে আমার ব্রেকফাস্ট করতেও আজকে মানে বেলা হয়ে গেছে। যাক, তাও ভালো হয়েছে ও, মানে মানে কি বলবো, আমার যদি ব্রেকফাস্ট করা হয়েও যেত তাহলে এটা আবার রেখে দিতে হতো। তো ভালোই হয়েছে, একদিকে আমার আর ব্রেকফাস্টের কোনো, মানে আর কিছু তৈরি করতে হবে না। এমনিতেও আজকে কিছু একটা খেয়ে নিতাম, হয়তো ম্যাগি ট্যাগি করে খেয়ে নিতাম। কেন কি এতটাই বেলা হয়ে গেছে, আর অন্য কিছু করার তো সময় নেই। তাহলে রান্না করতে আরো বেলা হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নি তাড়াতাড়ি করে। মশাকে তাড়ানোর জন্য আমার বর একটা সুন্দর উপায় বার করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখো, এখানটা দিয়ে পর্দা লাগিয়ে দিয়েছে, দেখেছো? কেন কি এই দিকটা তো আমাদের সিঁড়ি। হ্যাঁ, এবার এই সিঁড়ির এখান থেকে মশাটা ঢোকে এখানে। আমাদের এখানটা দিয়ে আমাদের কোনো পর্দা ছিল না।
তো আমার বর কালকে এটা এখানে পর্দা লাগিয়েছে। আর এই পর্দাটা লাগানোর জন্য কালকে অনেকটা মশা কম ঢুকেছে, জানো তো। মানে এক তো মানে ওই তোমার ডিমের যে খোলাগুলো, মানে যেটার মধ্যে ওই যে ডিমগুলো থাকে ওগুলোকে কি বলে, আমি তো খোলাই বলি, যাই হোক, ওই ডিমের খোলাগুলো জ্বালিয়ে সারা ঘর পুরো মানে ধোয়া দিয়েছে। তারপরে বলছে না এখান থেকেই সব মশাগুলো ঢোকে, এখান থেকে, কেন কি ছাদ আমাদের এদিকটা দিয়ে, এই যে এদিকটা দিয়ে ছাদ, তো ছাদের সিঁড়ির মানে এটাই ওদের ঢোকার জায়গা। তো এখান থেকে ঢোকে। আর বাকি জানলা দরজা গুলো তো মানে জানলা তো আমি মোটামুটি দুটোর সময়তেই দিয়ে দিই, বুঝলে তো। দুটো বাজলে পরে আমি, দাঁড়াও পর্দাটা সরিয়ে দিই এখন, দুটো বাজলে পরে তোমার জানলা টানলা সব দিয়ে দিই। তো যে কারণে তো আর জানলা দিয়ে তারপরে তো আর মানে জানলা আর খুলি না। সন্ধ্যাবেলার দিকে এখন তো আর অতটাও গরম নেই, তাই জন্য এখন আর খুলি না, মশা ঢোকার ইয়ে নেই তো। এই দরজাটা খোলা থাকলে একমাত্র মানে মশাগুলো ঢোকে ওখান থেকেই। ও এদিকটা দিয়ে দিয়েছে, আর একটা জায়গা থেকেও দিয়েছে, এই দেখো এখানটা দিয়েও জানলাটা, এদিকটা আমাদের কাজ হচ্ছে, তো এই কারণে এখানটা দিয়ে জানলাটা আটকে দিয়েছে। এই যে এদিকটা দিয়ে আমাদের একটা ঘর হচ্ছে, এখনো কনস্ট্রাকশন এর আন্ডারে আছে, তো এখনো হয়নি। তো এইখানটা দিয়েও হচ্ছে মশা আসে, তো এই জায়গাটা দিয়েও ওই জন্য পর্দা লাগিয়ে দিয়েছে। এই দেখো আমার এখনো পেঁয়াজ কলি আলু কাটা বাকি, চলো ঝটপট কেটে নিয়ে ওদিকে ডিমটা বসিয়ে দিয়েছি। ওদিকে ডিমটা বসিয়ে দিয়েছি, মানে ডিম বসিয়ে দিয়েছি বলতে আলু ফুলকপিটা ভাজছি এখনো, ডিমটা ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি ভেজে তারপরে তো মশলা দিয়ে কষিয়ে বসাবো। তাড়াতাড়ি ওটা করে নিই, তারপরে এটা এখনই কটা বাজে, এখনই 11:15 বাজে, আজকে অনেকটা বেলা হয়ে গেল গো। কালকে যে ভূমিকম্প হলো, কজন টের পেলে? আমি তো মানে খুব ভালোভাবে টের পেয়েছি। কেন জানো তো, কেন কি আমি তখন স্নান করতে গেছিলাম, আর আমি তখন টুলে বসে কাপড় কাচ্ছি, মানে আমার জামা কাপড় যেগুলো সেগুলো কাচ্ছি। এবার হঠাৎ করে দেখছি আমার ভীষণ মানে মাথাটা ভীষণ ঘোরাচ্ছে, কি হলো। এবার পাশেই না মানে জল রাখা ছিল, এবার দেখি জলটা মানে কোনো কল টল কিছু চালানো নেই, কিচ্ছু নেই, জলটা দেখি জাস্ট এরকম এরকম করে দুলছে। তখনই আমি বুঝতে পেরেছি যে ভূমিকম্প হচ্ছে। ঠিক আমি যখন মানে স্নান করে যখন বেরিয়েছি, তারপরে আমি এসে আমার বরকে বলছি যে টের পেয়েছো ভূমিকম্প হচ্ছে, তখন বলছে যে হ্যাঁ, মানে ও খুব ভালোভাবে টের পেয়েছে, কেন কি ও খাটে বসে খবর দেখছিল। তো তারপরেই তো খবরে দেখালো কি মানে প্রচন্ড পরিমাণে কালকের এর আগে যে দুবার হয়েছে আমি কোনো টেরই পাইনি, কিন্তু অথচ কিন্তু আমি একবার তো মানে সকালবেলার দিকে মনে হয় মোস্ট প্রবাবলি হয়েছিল, তো তখনও আমি কোনো টের পাইনি। আর একবার আর দুপুরের দিকে না কখন হয়েছিল, তখনও আমি টের পাইনি। অথচ কিন্তু আমি মানে সেই সময় আমি মানে শুয়েও ছিলাম, মানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, কিন্তু তবুও আমি বুঝতে পারিনি, কিন্তু কালকেরটা মানে প্রচন্ড ভাবে বুঝতে পেরেছি। মানে আর মানে কম সময়ের জন্য হলে দেখবে খুব একটা বেশি বোঝা হয়তো যায় না, বা হয়তো আমি বুঝতে পারিনি, বা কিন্তু কালকেরটা যেহেতু অনেকক্ষণ সময় ধরে হয়েছে, সেই জন্য খুব মানে ভালোভাবে বুঝতে পেরেছি। আমার ভিডিওতে তোমরা মাঝে মধ্যেই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি এই সমস্ত কিছু শুনতে থাকবে, কেন বলো তো? আমাদের নিচে 3টে বাচ্চা থাকে, তো ওরা স্কুল থেকে ফিরে এই সময়টা মানে এই 11টার থেকে মোটামুটি আরো আশেপাশে আমাদের কয়েকটা বাচ্চা আছে, ওরা এসে আমাদের নিচটায় তো অনেকটা জায়গা, তো ওখানে ওরা খেলাধুলা করে। তো সেই জন্য মাঝে মধ্যে তোমরা ওদের চিৎকার চেঁচামেচি শুনতে পারবে। আর ওরা চেঁচায় বলে এবার কুলফিও ওদের সাথে খেলতে যেতে চায়। হ্যাঁ, কুলফিও চেঁচায়, মানে ওরা ওরা চেঁচাবে। ধরো ওরা যা খেলে, কখনো কখনো কানামাছি খেলে, কখনো ধরো লুকাচুরি খেলে, এবার যখন খুঁজে পায় তখন তো চেঁচামেচি করে।
আর কুলফিও এক্সাইটেড হয়েছে, মানে চেঁচামেচি শুরু করে দেয়, ও ভাবে যে কি না কি হলো রে বাবা, এই জন্য বেশ ভালো লাগে ওরা এরকম ছোট, মানে ওরা খেলে তো। আর আমার ছোটবেলার কথা মনে পড়ে জানো তো, আমিও স্কুল থেকে এসে এরকম দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকালবেলা আমাদের বাড়ির কাছেই একটা মাঠ আছে, ওই মাঠে আমরা সব, মানে আমার স্কুলেরই সব বন্ধুরা, কাছাকাছি বাড়ি, বুঝেছো তো। তো আমরা আবার মাঠে আবার খেলতে যেতাম বিকালবেলা। তো ওদের এই খেলাধুলা দেখে আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, যে সত্যি যদি আবার ছোটবেলাটা যদি ফিরে পেতাম কি ভালোই না হতো বলো। খুব মানে যখন ছোট ছিলাম, এটা এটা সবারই হয়, সব বাচ্চাদেরই হয়, যে যখন তারা ছোট থাকে তখন মনে হয় যে কত তাড়াতাড়ি বড় হব। আর এখন আমাদের মনে হয় যে কেন কি তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, ছোটবেলাটাই ভালো ছিল, খেলতাম, আবার সময় মতো আবার পড়াশুনো করতাম, আবার স্কুলে যেতাম, ওই সময়টাই ভালো ছিল। এই যে গরমের ছুটিটা পড়বে এইখানে, তখন আরো মানে আশেপাশের আরো বাড়ির আর কি আরো বাচ্চা কাচ্চা যারা আছে সব জড়ো হয়ে তখন আরো মানে খেলাধুলা আরো বাড়বে। তো ওদেরকে দিয়ে মানে ওদের এই খেলাধুলার এই চিৎকার চেঁচামেচি গুলো শুনলে আমার আমার সেই ছোটবেলার খেলাগুলোর কথা খুব মনে পড়ে। আবার আমি আবার করতাম কি, শুধু আমি না, মানে আমি যদি ধরো একটু মাঠে যেতে দেরি করছি, বাকি বন্ধুরা আবার আমাদের ডাকতে চলে আসতো যে কিরে গেলি না। আবার আমরা আবার মানে যেহেতু কাছাকাছি, ওই যে বললাম, মানে আমার স্কুলের সব বান্ধবীরা, সব না সরি, মানে কিছু বান্ধবী খুব কাছাকাছি থাকে, আমার বাড়ির খুব কাছেই তাদের বাড়ি বাড়ি আছে। তো যে কারণে মানে মায়েরা মাঠে, মায়েদের ওই সময়টা মায়েদেরও গল্পের সময় ছিল, তো আমরা খেলতাম ওই সময়তে, মায়েরা মায়েদের মতো গল্প করতো আর আমরা আমাদের মতো সুন্দর খেলতাম। সন্ধ্যা হলে পরে তারপরে আবার বাড়ি চলে আসতাম, বাড়িতে এসে আবার মানে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেয়ে তারপরে তো পড়াশোনা করতে বসতাম। বেশ মজায় কাটতো দিনগুলো। তোমাদের ছোটবেলার কার কি স্মৃতি আছে একটু কমেন্টে লিখে জানিও তো। ছোটবেলার স্মৃতি তো বড়ই মধুর, অনেকের তো অনেক স্মৃতিই আছে, কিন্তু তবু এই খেলাধুলা বিষয়ের স্মৃতিগুলো একটু কমেন্ট করে জানিও তো, আমিও তাহলে শুনতে পারবো তোমাদের, আমার মানে আমার মতো তোমাদের কাদের কাদের এরকম ছোটবেলাটা কেটেছে, খেলা মজা সব, সব বাচ্চাদেরই ছোটবেলা ভীষণ মজার ভালোভাবে কাটে, কিন্তু তবুও তাহলেও আমি মানে আমি তাহলে রিলেট করতে পারবো যে হ্যাঁ তাহলে আমার মতো তারাও এরকম ছোটবেলা কাটিয়েছে মজা করে। ওদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো শুধু। মাম্মাম চলো স্নান করতে যাবে, চলো চলো চলো, স্নান করতে হবে না, স্নান করতে হবে না, স্নান করতে হবে তো, না ওরম করে না, ওটা এটা এইসব মাস্কা চলবে না, চলো স্নান করতে যাবো চলো। স্নান ও করতেই চায় না, স্নান করলেই যেহেতু ওর গায়ে গুটি গুটি আছে তো, তাই জন্য ও স্নান করতে খুব ভয় পায়। তা চল গাটা মুছিয়ে দি, এখন কিচ্ছু বলবে না, চলো তাহলে গাটা মুছিয়ে দি চলো, আবার দেখবে, চল স্নান করবি চল। সাথে সাথে রিয়াকশন চেঞ্জ, ও কি করে বোঝে আমরা এখনো বুঝতে পারি না। চলো তাহলে গাটা মুছিয়ে দি, আচ্ছা আচ্ছা সেটা ঠিক আছে, চলো গাটা তাহলে মুছিয়ে দি, ঠিক আছে গাটা মুছবে, দেখলে আবার দেখবে, চল স্নান করবি, চ চ স্নান করবি, চ স্নান করবি ঝুপুং ঝাপাং করে, এরম করে শ্যাম্পু করে দেবো, চলো স্নান করবে চলো, চলো স্নান করবে চলো, চলো চলো স্নান করবে চলো, দেখলে ঠানও করবে না, সানুও করবে না, কিছুতেই ও সানু করবে না, সানু করলেই ওর কষ্ট হয়, ও তো জানে সেটা। না মা স্নান করবো না, পাপা আসুক আজকে, মশা ধরে মশা ধরে এরম করে, পাপা আসুক তারপরে পাপা গাটা মুছু করে দেবে, ঠিক আছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই।
এই যে ফুলকপি আলু দিয়ে ডিম, আর এই পেঁয়াজকলি আলু ভাজা, ওদিকে ভাত আছে, কুলফিটা এখনো ঢালিনি, বাটিতে ঢালবো। হয়ে গেছে আমার রান্না, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। এখনো ও আসেনি, হয়তো একটু দেরি হবে। তো আমার রান্না বান্না কমপ্লিট, আমার নিশ্চিন্ত। এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে মানে ওই 5-10 মিনিট মতো বসবো, তারপরে স্নান করব। তো আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আমি আস্তে কথা বলছি, তার কারণ ঘরে কুলফি আরও দুজনে ঘুমাচ্ছে। আমি এখন এই যে এই জানলাগুলো, এই ঘরের জানলা, তারপরে আমার এই ঘরের জানলা, এগুলো সব দেবো। ডাইনিং এর ওই সাইডে আর একটা জানলা আছে, রান্নাঘরের জানলা, এগুলো সব বন্ধ করে তারপরে আমি আমার ল্যাপটপে কিছু কাজ আছে, ওগুলো করব বসে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে অনেকেই যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমার আর নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এই পর্যন্তই রাখছি। আমার চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।